হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদের বলবো হোয়াট ইজ কালি লিনাক্স। কালি লিনাক্স কি? তো আপনারা কালি লিনাক্সের অনেক সময় নাম শুনে থাকবেন, তো এটা কি আজকে আমি এই ভিডিওতে ইন ডিটেলসে বলবো। তো ভিডিওটি লাস্ট অবধি দেখবেন। তো চলুন স্টার্ট করা যাক। তো সবার প্রথমে যেটা কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে হোয়াট ইজ কালি লিনাক্স। তো এটা অনেকে বলে কালি লিনাক্স বা লিনিক্স, রাইট? সো কালি লিনাক্স হচ্ছে একটা অপারেটিং সিস্টেম। আপনারা ধরো আমাদের ফোনে যে অপারেটিং সিস্টেমটা আছে সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। অ্যান্ড্রয়েড আছে, ঠিক আছে। অ্যান্ড্রয়েডের যে অপারেটিং সিস্টেম সেটা গুগল ডেভেলপ করেছে। যেরকম কম্পিউটার অনেক অপারেটিং সিস্টেম আছে, যেমন আপনারা মেনলি যেটা ইউজ হয় মোস্ট অফ দ্য কেসে সেটা হচ্ছে উইন্ডোজ। তো এরকমই একটা কালি লিনাক্স একটা অপারেটিং সিস্টেম। তো যারা অ্যাপেল ইউজার তাদের একটা অপারেটিং সিস্টেম আছে সেটা হচ্ছে ম্যাক আইওএস যে অপারেটিং সিস্টেম। তো এগুলো অনেক বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম। তো সেরকমই কালি লিনাক্স হচ্ছে একটা অপারেটিং সিস্টেম, রাইট? তো কালি লিনাক্স বেসিক্যালি এটা একটা পার্ট, মানে লিনাক্স একটা অপারেটিং সিস্টেম। লিনাক্স ভার্সনের যে অপারেটিং সিস্টেম আছে তার বিভিন্ন ভাগ আছে, যেমন আর্ক লিনাক্স আছে, লিনাক্স মিন্ট আছে, সেরকম কালি লিনাক্স হচ্ছে একটা পার্ট, রাইট? এটা ডেভেলপ করা হয়েছে অফেন্সিভ সিকিউরিটি যে অথরিটি আছে তার তরফ থেকে। 2013 সালে প্রথম রিলিজ করা হয়েছে কালি লিনাক্স। তো কালি লিনাক্স বেসিক্যালি তৈরি করা হয়েছে অ্যাডভান্স পেনিট্রেশন টেস্টিং অ্যান্ড সিকিউরিটি অডিটিংয়ের জন্য। তো এটা বেসিক্যালি অনেক কাজ হয়, যেমন রিভার্স ইঞ্জিনিয়ারিং হয়, কম্পিউটার পেনিট্রেশন হয়। তো কালি লিনাক্স দিয়ে যেগুলো মেন কাজ করা হয় সেগুলো হচ্ছে পেনিট্রেশন টেস্টিং, সিকিউরিটি রিসার্চ, কম্পিউটার ফরেন্সিক, রিভার্স ইঞ্জিনিয়ারিং ইত্যাদি ইত্যাদি। তো এইগুলো বেসিক্যালি কালি লিনাক্স দিয়ে করা হয়। কিন্তু এখন কালি লিনাক্স দিয়ে হ্যাকিংও করা হয়। তো এবার আসি কালি লিনাক্স আর হ্যাকিংয়ের মধ্যে সম্পর্কটা কী। তো কালি লিনাক্সে বেসিক্যালি কিছু অ্যাডভান্টেজ আছে, যেমন কালি লিনাক্সে বেসিক্যালি কিছু ফ্রি টুল আছে, মানে 800 থেকেও বেশি ফ্রি টুল আছে যেগুলো আপনারা হ্যাকিং করতে সাহায্য করবে। যেমন আমার একটা ভিডিওতে বলেছিলাম যে 3 ধরনের হ্যাকার হয়, একটা ব্ল্যাক হ্যাট, গ্রে হ্যাট আর একটা হোয়াইট হ্যাট। হোয়াইট হ্যাট কী করে? ভালো হ্যাকার, যারা ক্ষতি করে না। ব্ল্যাক হ্যাট কী করে? এরা ক্ষতি করে। আর গ্রে হ্যাট কী করে? ক্ষতিও করে, ভালোও করে। তো 3 ধরনের হ্যাকার হয়। যদি ভিডিওটা না দেখে থাকেন আমি আই বাটনে দিয়ে দেবো আর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে দেখে নেবেন। তো এই 3 ধরনের হ্যাকাররা কী করে? কালি লিনাক্স ইউজ করে হ্যাকিং করে, এবং হ্যাকিংয়ের বিভিন্ন ধরনের টুলস আছে। সেই টুলসের আমি ভিডিওটা বলেছিলাম। সো এই ভিডিওটা আপনারা যদি না দেখে থাকেন আই বাটনে আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে দেখে নিতে পারেন। তো বেসিক্যালি টুলসগুলো কী হয়, কোনো হ্যাকাররা যখন টুলসগুলো তৈরি করে তখন তারা বিভিন্ন ধরনের প্রোগ্রামিং করে তৈরি করতে হয়, কোডিং করে তৈরি করতে হয়। সেইগুলো একটা প্রচুর বড় লাইন হয় এবং অনেক সময় লাগে, অনেক দিন লেগে যায়। সো এগুলো যেহেতু সময় সাপেক্ষ ব্যাপার, তো কালি লিনাক্সে বেসিক্যালি বাই ডিফল্ট এরকম অনেক ধরনের টুল আছে, 800 বেশি টুল আছে বাই ডিফল্ট তৈরি করা থাকে, প্রি ইনস্টল করা থাকে, যেগুলোর সাহায্যে হ্যাকাররা খুব সহজে হ্যাকিং করতে পারে। তো এটা হচ্ছে সব থেকে বড় অ্যাডভান্টেজ কালি লিনাক্স। ওই কারণে হ্যাকাররা কালি লিনাক্সটা ইউজ করে। তারপরে সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে কালি লিনাক্স ইউজ করার জন্য এটা হচ্ছে মাল্টি ল্যাঙ্গুয়েজ সাপোর্ট। এটা অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে। তারপরে ফ্রি অফ কস্ট, এটা আপনি বিনামূল্যে ইউজ করতে পারেন। এটা উইন্ডোজের মতো না যা পয়সা লাগে কিনতে। তারপর এটা ওপেন সোর্স একটা অপারেটিং সিস্টেম। ওপেন সোর্স মানে এর সোর্স কোড অ্যাভেলেবেল আছে গিটে। ওখানে গিয়ে আপনি ধরো ডেভেলপার, তো আপনার মনে হলো যে এর মধ্যে আরও ইমপ্রুভ করা দরকার, তখন কী করবেন? আপনি ওখানে গিয়ে আপনারা কোডিং করে আপনি ইমপ্রুভ করতে পারবেন। তো এটা হচ্ছে ওপেন সোর্স, মানে যে কোনো ডেভেলপার যে কেউ এসে এটাকে ইমপ্রুভ করতে পারে। তো এটাকে বলা হয় ওপেন সোর্স। তো কালি লিনাক্সে একটা ওপেন সোর্স সফটওয়্যার। তো তারপরে সবথেকে বড় অ্যাডভান্টেজ যেটা হচ্ছে কালি লিনাক্সে কী হয়, কোনো ভাইরাস অ্যাটাক হয় না। মানে এই আপনি অপারেটিং সিস্টেম ইউজ করলে এখানে কোনো ভাইরাসে অ্যাটাক হয় না। তারপরে যেটা আছে সেটা হচ্ছে এটা খুব সিকিউর এনভায়রনমেন্টে তৈরি করা হয়েছে, এটা রিস্ক কম। তো এখনো পর্যন্ত যদি আপনি ভিডিওটাকে লাইক না করে থাকেন তো ठीक है, एक तो लाइक और शेयर ठोक दीजिए महाकाल का लाइक और शेयर ठोक दीजिए। 5000 लौटे दिख जाना चाहिए। ये 4000 के लिए मैं यहाँ पे नहीं खड़ा हूँ, पूरा साल मेहनत करता हूँ आपके लिए बेटा। ऐसा नहीं चलेगा, ऐसा नहीं चलेगा। लाइक ठोकी दबा के। তো এরপর ধর আপনি কালি লিনাক্স অপারেটিং সিস্টেম আপনার কম্পিউটারে ইনস্টল করতে চাইলেন, তো তার জন্য কী কী দরকার হবে, হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট, সেগুলো আমি বলে দিচ্ছি। তো এটা মিনিমাল একটা হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট দরকার, লো স্পেক্স পিসি তো এটা চলে। তো আপনার 2 GB র্যাম দরকার, 1 GB মিনিমাম, মানে 2 GB রেকমেন্ডেড, মানে 1 GB যদি আপনার র্যাম থাকে তাহলেও আপনি কালি লিনাক্স ইউজ করতে পারবেন। আর 20 GB হার্ড ডিস্ক ড্রাইভ, মানে হার্ড ডিস্কের স্পেস দরকার 20 GB। ধরো আপনার এখন হার্ড ডিস্কের 256 GB ইজিলি চলে আসে, তো 20 GB সবার কাছে মোটামুটি থাকে, তো আপনি এটাকে ইউজ করতে পারেন। আর প্রসেসর হচ্ছে i3 প্রসেসর, আপনি AMD ইউজ করতে পারেন বা ইন্টেল যে কোনো প্রসেসর ইউজ করতে পারেন। তো AMD যদি প্রসেসর ইউজ করেন তো i3 ইকুইভ্যালেন্ট কোনো প্রসেসর ইউজ করতে পারেন। তো এটা লো স্পেক্স পিসিতেও কালি লিনাক্স আপনি চালাতে পারবেন। তো এবার আসি এই কালি লিনাক্স অপারেটিং সিস্টেমের ডিসঅ্যাডভান্টেজ। তো ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, এটা সবথেকে বড় যে ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে এটা ইটস নট ইজি টু ইউজ। মানে ধরো আপনারা কোনো উইন্ডোজ থেকে কালি লিনাক্সে শিফট করে যাচ্ছেন, তো কী হয়, কালি লিনাক্সে একটুখানি কঠিন, মানে এখানে টার্মিনাল দিয়ে আপনাদের এটাকে ইউজ করতে হবে, কারণ অনেক টার্মিনাল থাকে। যেমন আমরা কোনো প্রোগ্রামিং করি, তো প্রোগ্রামিং যখন কোড করা থাকে
তো এখানে টার্মিনাল কোডিংয়ের জন্য যে জায়গা দেওয়া থাকে সেরকম এখানে টার্মিনাল দেওয়া থাকে, সেই টার্মিনাল দিয়ে আপনাকে এটা ইউজ করতে হবে। পরে যে অসুবিধাটা হচ্ছে মানে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে সেটা হচ্ছে এখানে আপনি সব ধরনের সফটওয়্যার পাবেন না। ধরো উইন্ডোজ সব থেকে বেশি সফটওয়্যার পাবেন, যেমন যে কোনো সফটওয়্যার চালা উইন্ডোজে অ্যাভেলেবেল, কিন্তু কালি লিনাক্সে সব সফটওয়্যার অ্যাভেলেবেল নয়। গুগল ক্রোম পাবেন, ফায়ারফক্স পাবেন, কিন্তু অনেক সফটওয়্যার যেগুলো আপনারা পাবেন সেগুলো পাবেন না এই কালি লিনাক্স অপারেটিং সিস্টেমের জন্য। তো এই দুটো মেনলি সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ। তো এবার আসি ভিডিওর বেস্ট পার্টে। তো আপনি কালি লিনাক্সে কী কী টুল পাবেন। তো আমি ভিডিওর আগেই বললাম যে 800-এর বেশি টুল পাবেন। তো আর এই ভিডিওতে আমি পাঁচটার মতো টুল বলবো যে কী কী আপনি পাবেন এবং তার কাজ। এটা শুনে অনেকের রিয়াকশন হবে লাইক দিস, বেসিক্যালি এই টুলগুলো দিয়ে কী হয়, এই টুলগুলো দিয়েই হ্যাকিং হয়, মানে এই টুলগুলো সাহায্যে হ্যাকিং করা হয়। তো সবার প্রথমে যে টুলটা এখানে প্রি ইনস্টল আপনি পাবেন সেটা হচ্ছে AirCrack-ng। এটা দিয়ে আপনি ওয়াইফাই হ্যাক করতে পারবেন। ওয়াইফাই হ্যাকিং যখন করবেন তো আপনার এই AirCrack-ngটা লাগবে। তারপরে যে টুলটা আপনারা পাবেন সেটা হচ্ছে Nmap। Nmap দিয়ে কী হয়, Nmap-এর সাহায্যে আপনারা আপনাদের মানে অপারেটিং সিস্টেম ইউজ হচ্ছে সেটা জানতে পারবেন। তারপরে কি প্যাকেট ফিল্টার কী ইউজ আছে সেটা জানতে পারবেন। মানে ধরো আপনি যারা কম্পিউটারে আপনি হ্যাকিং করতে চান তো তার কম্পিউটারে কি অপারেটিং সিস্টেম আছে সেটা জানতে পারবেন তো এই Nmap-এর সাহায্যে। তারপরে যে টুলটা আছে সেটা হচ্ছে THC Hydra। এটা দিয়ে আপনারা কী করতে পারেন, ওয়েবসাইট স্ক্যানার। এটা হচ্ছে ওয়েবসাইট স্ক্যানার। তারপরে ওয়্যারলেস নেটওয়ার্ক, মানে যখন আপনারা কোনো ওয়েবসাইটে ধরো কোনো হ্যাকিং করতে চাইলেন তো সেই ওয়েবসাইটের ভালনারেবিলিটি জায়গাটা আছে, মানে যেখানে আপনার থেকে কমজোর জায়গা সেখান থেকে আপনারা হ্যাকিং করতে পারবেন, সেটা চেক করে হচ্ছে THC Hydra। তারপরে যে টুলটা আছে সেটা হচ্ছে নেসাস। এটা কী হয়, এটা একটা স্ক্যানিং টুল, এটা দিয়ে আপনারা কম্পিউটারের যে সিকিউরিটি প্রোটোকল আছে সেটা আপনারা এটা চেক করতে পারবেন। 5 নম্বরটা লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে ওয়্যারশার্ক। এটা হচ্ছে বেসিক্যালি একটা অ্যানালাইজার। তো এটা দিয়ে আপনারা কী করবেন, অ্যানালাইজ করতে পারবেন। তো আপনারা বলে দিলাম হোয়াট ইজ কালি লিনাক্স, তার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, কী কী টুল ইউজ হয় কালি লিনাক্সে, কী কী টুল অলরেডি প্রি ইনস্টল আছে 5টা। সো সব বলে দিলাম আজকে। তো আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন, সবার সাথে শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে কালি লিনাক্স কী এবং কি কেন ইউজ করা হয়, হ্যাকাররা কেন ইউজ করে, হ্যাকারদের প্যারাডাইস বলা হয় এটাকে, কেন প্যারাডাইস বলা হয়। সো সব বলে দিলাম। তো শেয়ার করুন ভিডিওটা, কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা কেমন হয়েছে, আর চ্যানেলটাকে ভালো প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো এরকম একটা ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো আমি।